আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আইসোমেট্রিক ড্রয়িং আপনারা কিভাবে পড়বেন এবং কি কি ফিটিংস আছে, কয়টা জয়েন্ট আছে, বিস্তারিত বিল অফ ম্যাটেরিয়ালস, কি কি পড়ার দরকার আছে, ড্রয়িং এ কি কি দেখবেন সেগুলো সবগুলো নিয়েই এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং এর আগে যত ড্রয়িং আমি দিয়েছি সেখানে কিন্তু খুব ছোট ছোট ড্রয়িং ছিল, খুব বেশি জয়েন্ট ছিল না। প্রথম পর্যায়ে আপনাদেরকে শেখানোর জন্য ছোট ছোট ড্রয়িং দিয়েছি, কিন্তু এখন একটু বড় ড্রয়িং নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, কারণ এখন একটু অ্যাডভান্স লেভেলে আমরা যাব এবং খুব ভালোভাবে আমরা শেখার চেষ্টা করব কিভাবে আপনারা ড্রয়িংটি পড়বেন, কিভাবে ইন্টারভিউয়ে গেলে আপনাদেরকে উত্তরগুলো দিতে হবে, কি কি বিষয়গুলো দেখতে হবে, সবগুলো নিয়েই এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আশা করি যারা নতুন আছেন চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, যারা এই কাজ শিখতে যাচ্ছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখছেন এটা হলো নর্থ, এখানে এন লেখা আছে প্লাস এখানে একটি তীর চিহ্ন আছে দেখতে পাচ্ছেন। তো এটা হলো এদিকে হলো নর্থ। তো যদি এদিকে নর্থ হয়, এই কোণাতে নর্থ হয়, তাহলে আমাদের এই বরাবর ধরেন এই যে বরাবর এই কোণা বরাবর আমাদেরকে আসতে হবে, এটা হবে সাউথ। এই এ সাইডে কিন্তু সাউথ হবে, তো এ সাইডে সাউথ হবে। তো এ সাইডে দেখছেন ডান সাইডে যাবে ইস্ট, এই যে ডান সাইডের কর্নার এটা হবে ইস্ট এবং এই সাইডের কর্নার হবে ওয়েস্ট। তো বুঝতেই পারছেন এই বরাবর যাচ্ছে ইস্ট ওয়েস্ট এবং এদিকে যাচ্ছে নর্থ সাউথ, নর্থ সাউথ। ঠিক আছে, তো এখন আমরা প্রথম এই ড্রয়িংটা আমরা এখান থেকে শুরু করব এবং এখানে যেয়ে শেষ করব। তো এখান থেকে আমরা দেখতে দেখতে যাব। তো এখানে কি কি আছে সেগুলো আমরা দেখব, কি জয়েন্ট আছে, কি ফিটিংস আছে, সেগুলা সবই আমরা এখানে দেখব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম যেটা এখানে আছে এটা হলো F5। তো F5 কি, আমরা সাধারণ কমন সেন্স এটা ধরে নিতে পারি, এটা হলো F এর অর্থ হলো ফ্লাঞ্জ এবং 5 হলো এটা নাম্বার। তো F5 এ যদি আমরা দেখি সেটা কিন্তু ফ্লাঞ্জই থাকবে। তো এখানে আমরা ড্রয়িং এ একটু দেখে নিব জায়গায় এসে। এখানে 5 নম্বর কোনটা, এই যে 5 নম্বর। তো 5 নম্বরে এখানে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, এটা হলো WN মানে হলো ওয়েল নেক, এটা হলো FLG ওয়েল নেক ফ্লাঞ্জ। SS এটা হলো SS এর, এবং এটা কত ইঞ্চি এখানে লেখা আছে দেখছেন। এখানে কিন্তু এটা কত ইঞ্চি এর ফ্লাঞ্জ এখানে কিন্তু লেখা আছে 1.5 মানে 1.5 ইঞ্চির পাইপের ফ্লাঞ্জ এখানে লাগবে। এখানে কয়টা কোয়ান্টিটি এখানে দেয়া আছে, কিন্তু এটা হলো একটি। জুম আউট করে দেখাতে চাই, এখানে কিন্তু এই যে কোয়ান্টিটি লেখা আছে, তো কোয়ান্টিটি হলো কয়টি ফ্লাঞ্জ এখানে লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো ফ্লাঞ্জ হলো একটি এবং ফ্লাঞ্জের যে কোড থাকবে সেটা হলো কোডের হলো এই যে এই কোডটা কিন্তু থাকবে, কোডটা দেখে কিন্তু আমাদেরকে লাগাতে হবে এবং ম্যাটেরিয়ালের যে ক্লাস থাকবে, ক্লাস এখানে লেখা আছে এই ক্লাস। তো এই সাইডেরটা হলো ক্লাস এবং এটা হলো ম্যাটেরিয়াল কোড। তো এর পরে যেটা আছে সেটা হলো এখানে একটি পাইপ আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো পাইপ। এই পাইপের লেন্থ কতটুকু সেটা আমরা দেখব। তো এখানে কিন্তু লেন্থ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু জুম করে দেখাই আপনাদের, 527। এই যে লাইনটা দেখছেন এই লাইনটা কিন্তু এলবো জয়েন্ট বরাবর। তো এই এলবো জয়েন্ট বরাবর এবং এটা হলো ফ্লাঞ্জের জয়েন্ট বরাবর। তো মাঝখানে যেটা লাইন দেওয়া আছে, লাইন দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন 527 লেখা আছে। তো 527 কিন্তু এই পিচটা। তো এই পিচটা হলো 527। আমরা তারপরেও আরো বেশি ভালোভাবে আমি কনফার্ম করে নিতে পারি, সেটা কনফার্ম করব কিভাবে, তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে দেখার জন্য। যদি আমি দেখুন আমি এখানে 644, এটা হলো ফ্লাঞ্জের থেকে এলবো সেন্টার পর্যন্ত। তো 644 থেকে এখানে 644 আমি বসাই নিলাম, বসায়ে তারপরে আমি এখানে 60 মাইনাস দিব, এটা হলো ফ্লাঞ্জ। এখানে দেখতে পাচ্ছেন এই যে 60 লেখা আছে, এটা হলো ফ্লাঞ্জের লেন্থ এবং এই যে এলবো সেন্টার হলো 57। আমি আরেকটি বাদ দেবো, হলো এলবোর 57। তো এলবো 57 বাদ দিলে এখানে দেখতে পাচ্ছেন এই চলে আসছে 527। তো 527 এর পিস এখানে একটা বসবে। আচ্ছা ঠিক আছে, এবার এটা এটা কোন দিকে গেল, এটার হলো চলে গেছে ডাউন থেকে আপ। ঠিক আছে, এটা ডাউন থেকে আপ এবং এবং এই যে এলবোর মুখটা, এই এলবোর মুখ চলে আসছে সাউথের দিকে। ঠিক আছে, এই সাউথে চলে আসছে, একটি 90 ডিগ্রি এলবো লাগায়ে সাউথে চলে আসছে। এখন এই ডিগ্রি এটা 90, এটা কনফার্ম আমি করাই দিব আপনাদেরকে, এটা 90 ডিগ্রি এলবো। এখন এটা আমরা বুঝবো কিভাবে যে এটা 90 ডিগ্রি এলবো। তো 90 ডিগ্রি এলবো আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে চলে যেতে হবে
এখন এটা 90 ডিগ্রি আমরা কনফার্ম করব। তো 90 ডিগ্রি কনফার্ম করতে হলে আমাদেরকে কি করতে হবে? এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 3, এখানে 3 লেখা আছে। এই যে এই এলবো বরাবর তীর দিয়েছে এবং এখানে কিন্তু 3 লেখা আছে। তো 3 এ আপনাদের কি আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখন। তো 3 নাম্বার এই যে এখানে দেখুন 90 ডিগ্রি এলবো এখানে লেখা আছে। এসএস 90 ডিগ্রি এলবো 1.5 ইঞ্চির এবং এলবো কয়টা লাগবে এখানে? মোট 8টা এলবো এখানে ব্যবহার করা হয়েছে এই ড্রয়িং এর ভিতরে। তো এখানে কিন্তু সেটাও মেনশন করা আছে। এখানে 90 ডিগ্রি এলবো লাগছে, এটা কিন্তু আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব এটা চলে আসছে কোন দিকে? এটা চলে আসছে হলো সাউথের দিকে। এই পাইপটা চলে আসছে সাউথের দিকে। এই যে এখানে যে পাইপটা আমরা দিব, এই পাইপটা আমরা কত এর পাইপ এখানে ব্যবহার করা হয়েছে সেটা আমরা বের করব। এবং কিভাবে বের করতে হবে? এই যে এ সাইডে এলবো দেখছেন, এ সাইডে এলবো দেখছেন, তো দুইটা এলবো সেন্টার এখানে আমরা বাদ দিব এখান থেকে। এখানে কিন্তু 300 দেওয়া আছে, তো 300 আমরা কি করব? 300 এখানে বসিয়ে নিব। বসানোর পরে আমাদেরকে বাদ দিতে হবে কত? এখানে আমাদেরকে বাদ দিতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন 57, আর এখানে একটি এলবো সেন্টার 57, তো 2 এলবো সেন্টার আমরা বাদ দিব। 2 এলবো সেন্টার আমরা বাদ দিলে এখানে কত পাবো? 57 মাইনাস 57 ইজিক্যাল টু 186। তো এখানে কিন্তু সেটাই দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা আছে 186। এখানে এই যে ড্রয়িং এ দেওয়া আছে এটা কিন্তু সব ড্রয়িং এ দেওয়াও থাকে না, এটা কিন্তু আমাদেরকে অনেক সময় দেখা যায় এটা হিসাব করে বার করতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু হিসাবে মিলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা দেখব এবার এই যে জায়গাটা এখান থেকে কোন পর্যন্ত আমাদেরকে পাইপ আসছে এর লেন্থ দেওয়া আছে। দেখেন ফুল লেন্থ এখানে দেওয়া আছে 4573, মানে 4573 হলো এর লেন্থ। এটা কোন পর্যন্ত? এটা এই যে এখানে দেখছেন এটা হলো এই পর্যন্ত। এই পর্যন্ত বলতে এখানে একটা টি দেওয়া আছে, টি, এবং এই টির সেন্টার পর্যন্ত হবে, টির সেন্টার পর্যন্ত হবে 4573। তো 4573 থেকে আমরা কি কি বাদ দেব? এখানে একটি এলবো সেন্টার আছে যার লেন্থ হবে 57, এলবো সেন্টারের লেন্থ 57, এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো টি এর হাফ, মানে টি এর সেন্টার। তো টি এর সেন্টার হলো এটা হলো 57। তো আমরা দুইটা 57 আমরা এখানে বাদ দিয়ে দেবো। দুইটা 57 আমরা বাদ দিব এখান থেকে, দেখি কত আসে। 4573 মাইনাস 4459 ইজিক্যাল টু এখানে দেখতে পাচ্ছেন 4459। তো এখানে কিন্তু 4459 দেওয়া আছে। এই যে এটা হলো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর দেওয়া, এখানে 1 নম্বর দেওয়া। এই 1 নম্বরটা কি আমরা যদি দেখি, আমরা কিন্তু এটা বিল অফ ম্যাটেরিয়ালে 1 নম্বর দেখতে হবে। তো বিল অফ ম্যাটেরিয়ালে 1 নম্বর দেওয়া আছে, এটা হলো পাইপ এসএস 312 কোড। এটা হলো সিমলেস পাইপ এবং এর পাইপের সাইজ হলো 1.5 ইঞ্চি এবং টোটাল যে লেন্থ লাগবে সেটা হলো 19.9 মিটার। টোটাল এই ড্রয়িং এ যে পাইপটা লাগবে সেটা হলো 19.9 মিটার। এবং যে ম্যাটেরিয়াল কোড, পাইপের যে ম্যাটেরিয়াল কোড সেটা হলো এখানে দেওয়া আছে, এবং ম্যাটেরিয়াল ক্লাস সেটা হলো এখানে দেওয়া আছে। এগুলো সবগুলো বোঝাই বলার মানে হলো আপনারা ভালো করে দেখে নেবেন কোনটা কোথায় দেওয়া থাকে। আপনাকে যে কোনো প্রশ্ন ইন্টারভিউ করতে পারে, যে কোনোভাবেই করতে পারে। তো এগুলো যদি আপনারা দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের কোথায় কি থাকে, আপনাদের যদি কোনো প্রশ্নও করা হয় সেগুলো কিন্তু আপনারা ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনাদের মনে মনে আরেকটা প্রশ্ন হয়তো বা আসতেছে কি, এই যে এই রাউন্ডগুলা এইগুলা কি? এগুলা কি? এই যে এইগুলা কি এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে এগুলা, মানে এখান থেকে এক কথায় লাইন টানা হয়েছে, এগুলা কি? তো এগুলো হলো জয়েন্ট নাম্বার। জয়েন্ট নাম্বার বলতে কি? এগুলা যে জয়েন্ট দেওয়া হয়েছে এখানে, এই যে এগুলা জয়েন্ট দেওয়া হয়েছে, এই জয়েন্টের নাম্বার এগুলা। জয়েন্ট নাম্বার শুরু হয়েছে এ সাইড থেকে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন 2 নাম্বার জয়েন্ট, 3 নাম্বার জয়েন্ট, তারপরে এটা হলো 4 নাম্বার জয়েন্ট, এটা হলো 5 নাম্বার জয়েন্ট, এটা হলো 6 নাম্বার জয়েন্ট, তারপরে এখানে আসছে 7 নম্বর জয়েন্ট, 8 নম্বর, 9 নম্বর, এখানে আছে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর জয়েন্ট, তারপরে এখানে দেখছেন 12 নম্বর জয়েন্ট, এখানে এটা হলো 13 নম্বর জয়েন্ট, তারপরে এই যে এই নাম্বারটা হলো এটা হলো 14 নম্বর জয়েন্ট, এইটা হলো 15 নম্বর জয়েন্ট, এটা 16, এটা হলো 17, এটা 18, এটা 19, এটা 20, সর্বশেষ 21 নম্বর জয়েন্ট। তো এগুলা আমি অনেক ড্রয়িং দেখেছি, সেগুলা কিন্তু এরকম রাউন্ড দেওয়া থাকে, এটাতে যদিও 4 কোণা দেওয়া। তো এটা আমরা সাধারণত বুঝে নিতে পারি যদি জয়েন্টের পাশে নাম্বার, সিরিয়াল নাম্বার থাকে, জয়েন্ট বরাবর যদি কোথাও সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, যেমন এখানে দেখছেন সিরিয়াল নাম্বারে কিন্তু পড়েছে লাইনটা। তো এইভাবে যদি সিরিয়াল নাম্বারে 2-3টা থাকে তাহলে কিন্তু আমরা বুঝে নেব এটা হলো জয়েন্ট নাম্বার। ভিউয়ার্স, আমরা যে মেন যে টপিক সেটাতে চলে যাই। এর লেন্থটা কিন্তু আমরা বের করে ফেলালাম। এটার লেন্থ আমরা পেয়েছি কত? 4400
59 হলো এই পাইপের লেন্থ। এটা কিন্তু মিলি এর হিসাব। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো, এই যে এখানে লেখা আছে স্পোল 1, তো এটা হলো এক স্পোলে এতটুকু আমাদেরকে রেডি করতে হবে। টি, এখানে টি দেখতে পাচ্ছেন, টি এর ফেস থাকবে উপরে এবং টি এর লেন্থ কতটুকু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হাফ 57 প্লাস 57, তো এটা হবে ফুল লেন্থ 57 প্লাস 57 114 এর হলো লেন্থ হবে টি এর। তো আমরা টি যেটা আছে, আমরা টি এর ম্যাটেরিয়ালটা একটু দেখে নিব। টি এর ম্যাটেরিয়াল দেখতে হলে আমাদেরকে কি করতে হবে, এই যে 2 নম্বর টি, কি ধরনের টি এটা সেটা যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে, এই এখানে 2 দেওয়া আছে, এই 2 নম্বরে আমরা চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আর ই ডি, টি মানে হলো রেডিউসিং টি, এটা হলো রেডিউসিং টি। এখানে কত বাই কত এখানে লেখা আছে 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি। তার মানে হলো এই যে এখান থেকে এটা যেটা চলে গেছে এটা কিন্তু 1.5 ইঞ্চি, কিন্তু উপরে যেটা থাকবে এটা হলো, উপরের যে মুখটা থাকবে এটা হলো 1 ইঞ্চি, এটা হলো 1 ইঞ্চি এবং উপরে একটি ফ্লাঞ্জ ব্যবহার করা হয়েছে, সেটাও নিশ্চয়ই আমরা দেখে নিব। এটা হলো F6 আমাদেরকে দেখতে হবে। তো F6 এ আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েল নেক ফ্লাঞ্জ এস এর এখানে লেখা আছে 1 ইঞ্চি, এই যে সাইজটা হলো 1 ইঞ্চি লেখা এবং কোয়ান্টিটি 1 লেখা। এরপরে যে পাইপটা এখানে আছে আমরা দেখব এখানে কতটুকু পাইপ আছে সেটা আমাদেরকে বলতে হবে, আমাদের জিজ্ঞাসা করলে বা আমাদেরকে আমাদের কাজ করতে হলে আমাদেরকে কিন্তু এটা দেখতে হবে, বলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 57 দেওয়া এবং এখানে 57 দেওয়া এবং এই যে এখানে কিন্তু জয়েন্টের, এই জয়েন্টের বরাবর এখানে একটি লাইন দেওয়া আছে এবং এ সাইডে যে জয়েন্ট দেওয়া আছে এটা বরাবরও কিন্তু আমাদের একটি লাইন দেওয়া আছে। তো এই লাইন দেওয়ার পরে এখানে কিন্তু লেখা আছে 300, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 300। তো এই যে পিসটা, এই মাঝখানে যে পিসটা বসবে সেটা হলো 300 পিস এখানে দিতে হবে আমাদেরকে। তারপরে আমাদেরকে এখানে একটি ফ্লাঞ্জ বসাতে হবে। এই যে এখানে ফ্লাঞ্জটা এখানে দেওয়া আছে B4, G7 এবং B9। তো এফ এর অর্থ হচ্ছে ফ্লাঞ্জ, জি হলো গ্যাসকেট এবং বি হলো বোল্ট। এই নাম্বারগুলো ধরে যদি আমি ডেসক্রিপশনে বা বিল অফ ম্যাটেরিয়ালে চেক দেই তাহলে কিন্তু এটা হবে বোল্টের এবং এটা হবে গ্যাসকেট এবং এটা হবে 4 নাম্বারে আছে ওয়েলনেক ফ্লাঞ্জ এস কত ইঞ্চি, 1.5 ইঞ্চির এবং এটার কোড কিন্তু আলাদা এখানে, কিন্তু এই জন্য এটা আলাদা ইসে দেওয়া, এটা হলো 2টা থাকবে, এই ফ্লাঞ্জ হলো 2টা। এবং G7 এ দেখছিলাম আমরা, G7 হলো গ্যাসকেট এবং B9 এ হলো বোল্ট। তো এই বোল্ট আমাদের কোন কোন বোল্ট ব্যবহার করতে হবে, কোন গ্যাসকেট, সব বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে, কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এই পাইপটা কোন দিকে গেছে এটা বলা হয়নি, এই পাইপটা গেছে হলো ইস্টে, এখান থেকে এটা আসছে হলো সাউথে, সাউথ থেকে এটা চলে গেছে ইস্টের দিকে, এটা হলো ইস্ট এবং টিটা চলে গেছে আপ। তারপরে যেটা হলো, তারপরে এখানে একটি গেট বাল্ব আছে। গেট বাল্ব আমরা কোন ধরনের বাল্ব এটা আমাদেরকে যদি কনফার্ম করতে হয়, কি ধরনের বাল্ব এটা আমাদেরকে দেখতে হলে এখানে দেখতে পাচ্ছেন 12 নম্বর দেওয়া আছে, আমরা কিন্তু এখানে যে 12 নম্বরে দেখে নিতে পারি। এই যে 12 নম্বরে এখানে লেখা আছে এটা হলো গেট বাল্ব। তো গেট বাল্বের আরো বিস্তারিত এখানে দেওয়া আছে, সেগুলো ম্যাটেরিয়াল কোড টোড মিলায়ে আমাদেরকে লাগাতে হয়, এটা আমাদেরকে দেখে নিতে হবে এবং আপনারাও দেখে নেবেন এগুলা। এবং তারপরে যেটা হয়েছে এখান থেকে একটি এলবো লাগানো হয়েছে, এলবো হলো ডাইরেক্ট ফ্লাঞ্জের সাথে এলবো লাগানো হয়েছে এবং এলবো লাগানোর পরে যেটা হয়েছে এটা চলে আসছে ডাউনে। কত মিলির এর পাইপ লাগানো হয়েছে সেটা এবার দেখে নেব আমরা একটু। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো, এখান থেকে আমরা কি বাদ দিব, এখান থেকে এই যে এলবো সেন্টার একটি এবং এখানে একটি এলবো সেন্টার, টোটাল লেন্থ হলো 3877 টোটাল লেন্থ। এবং আমরা যদি এই দুইটা এখানে একটি এবং এখানে একটি এলবো সেন্টার, দুইটা এলবো সেন্টার যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 37.63 মানে 3763। তারপরে আমাদেরকে এটা চলে যাচ্ছে আবার নর্থে, তারপরে এখানে একটি 90 ডিগ্রিতে এলবো লাগাই চলে যাচ্ছে এটা নর্থে যাচ্ছে। এই পাইপের লেন্থটা কত হবে, তো এখানে একটি এলবো আছে, পুনরায় এখানেও একটি এলবো আছে, তো এই দুইটা এলবো সেন্টার আমরা এখান থেকে বাদ দেব 1450 থেকে। 1450 থেকে যদি আমরা দুইটা এলবো সেন্টার বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এখানে থাকবে 1336। দুইটা এলবো যদি আমরা এখান থেকে একটা এলবো বাদ দিলে আমরা কিন্তু 1336 আমাদের এখানে এই পাইপের লেন্থ থাকতে হবে। এটা নর্থে যাওয়ার পরে এটা আবার ডাউন হয়ে গেছে, এটা চলে গেছে নর্থে এবং নর্থে যাওয়ার পরে এটা আবার ডাউনে চলে গেছে। 90 ডিগ্রি এলবো, এখানেও একটি 90 ডিগ্রি এলবো, এখানেও একটি 90 ডিগ্রি এলবো। এখানে দেখতে পাচ্ছেন একটি এলবো লাগানো আছে এবং
এলবোর পরে একটি ফ্লাঞ্জ, ফ্লাঞ্জ হলো শেষ। তারপরে এখান থেকে এই পর্যন্ত এটা হলো একটি আলাদা স্পোল। এখানে দেখতে পাচ্ছেন স্পোল নাম্বার 2 লেখা আছে এই জায়গা। এবং এখান থেকে এই পর্যন্ত এটা হলো 3 নম্বর স্পোল, এখানে লেখা আছে। এবং এইখান থেকে এই পর্যন্ত আরেকটি স্পোল, এটা হলো 4 নম্বর। এবং এখান থেকে এই পর্যন্ত এটা হলো 5 নম্বর স্পোল। 3 নম্বর যে স্পোলটা আছে এই যে এই স্পোলের পাইপের লেন্থ কতটুকু হবে সেটা আমরা দেখে নিব। তো এখানে দেখছেন এখান থেকে 90 ডিগ্রি এলবো এখানে ডাউন হয়ে গেছে, এখানে একটি 90 ডিগ্রি এলবো আবার লাগছে। তো 90 ডিগ্রি এখানে 90 ডিগ্রির যে এলবো সেন্টার এটা হলো 57, এটা হলো 57। তো 57 আমরা বাদ দিব এই যে 3023 থেকে। তো 3023 থেকে যদি আমরা দুইটা এলবো সেন্টার বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে 2909 পাচ্ছি। আমাদের এই যে পাইপটা থাকবে এটা হলো 2909 এর পাইপ এখানে বসাতে হবে। এই যে এলবো লাগায় আবার চলে গেছে ইস্টে। তো ইস্টের যে লেন্থটা আমরা হিসাব করতে হলে কিন্তু আমাদেরকে হিসাব কিভাবে করতে হবে, এটা হিসাব করতে হলে আমাদেরকে দেখে নিতে হবে। এই যে এখানে দেখছেন এখানে লেখাই আছে 5100। তো 5100 থেকে আমাদেরকে এখানে 57, এখানেও একটি এলবো সেন্টার 57, দুইটা এলবো সেন্টার যদি আমরা এখান থেকে মাইনাস করে দিই তাহলে কিন্তু 4986 এখানে থাকবে। তো এটাই হবে এই পাইপের লেন্থ। এবার আমরা দেখব এখানে দেখছি একটি S14 লেখা। এই S14টা কি? তো S14 এখানেও একটা লেখা আছে। এগুলা কি? এগুলা হলো সাপোর্ট। তো এগুলো আদৌ সাপোর্ট কিনা এটা আমরা কনফার্ম করতে হলে আমাদেরকে কিন্তু, তো এখানে 14 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন 14 নম্বরে এই যে এখানে এটা কিন্তু লেখাই আছে, এখানে 14 নম্বরে সাপোর্ট এখানে লেখা আছে। এবং এই যে 15 নম্বরে এটাও হলো S15, এটাও হলো সাপোর্ট। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে হলো S14, এটা হলো S14 এবং S15 এখানে দেওয়া আছে। এগুলা সব সাপোর্টের সিম্বল। এখানে সাপোর্ট বসাতে হবে, সাপোর্টের মেজারমেন্ট এখানে দেওয়া আছে। এখান থেকে এই যে পাইপ দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এই পর্যন্ত এটা হলো 1250 এসে এখানে একটি সাপোর্ট বসাতে হবে। এবং এই যে সাপোর্ট, এই সাপোর্টের থেকে আসতে হবে আমাদেরকে 2900 আসতে হবে, 2900 এসে এখানে আরেকটি সাপোর্ট বসাতে হবে। এই হলো এর মেজারমেন্ট। এইভাবে আপনারা কাজ করবেন এবং এইভাবে আপনাদের ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে তো এইভাবে বলতে পারবেন। তো এবং যদি এটা জিজ্ঞাসা করা হয় যে এই যে জয়েন্টগুলা, এই জয়েন্টগুলা কি জয়েন্ট, তো এখানে কিন্তু অলরেডি মেনশন করাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো ওয়েল্ড নাম্বার, এখানে দেওয়া আছে জয়েন্ট নাম্বারগুলা। এবং সাইজ কি কি সাইজের এখানে দেওয়া আছে। এবং ওয়েল্ড ক্যাটাগরি কি কি সেটা এখানে দেওয়া। এবং ওয়েল্ড টাইপ কি কি, তো বাট ওয়েল্ডের এখানে লেখা আছে, এখানে BW লেখা আছে, তার মানে বাট ওয়েল্ড। এখান থেকে চলে গেছে এই পাইপটা হলো, এই পাইপটা এদিকে চলে গেছে ইস্টের দিকে এবং ইস্টের থেকে আবার কিন্তু 90 ডিগ্রি এলবো লাগায় চলে গেছে নর্থের দিকে। এটা তো এই পাইপটা চলে গেছে নর্থে, এখানে 90 ডিগ্রি এলবো লাগানো হয়েছে এবং এই সাইডেও কিন্তু 90 ডিগ্রি এলবো লাগানো হয়েছে। তো লেন্থ এখানে আমাদেরকে হিসাব করতে হলে কিন্তু ওই একই সিস্টেমে আপনারা করবেন। এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি লাইন টানা হয়েছে এবং এখান থেকে একটি লাইন টানা হয়েছে। তো এর মাঝখানে হলো কত, এটা 57। এবং এবং এটা কিন্তু এখান থেকে একটি দাগ টানা হয়েছে। আর এই যে নিচের দাগ, নিচের দাগটা খেয়াল করছেন এখানে কিন্তু আলাদা হয়ে গেছে এই জায়গা থেকে। এটা কিন্তু এক স্তরে নাই। এই যে লাইনটা এখানে কিন্তু এক না, এটা আলাদা লাইন। এর জন্যই এটা আমাদেরকে ধরে নিতে হবে, এটা বাদ দিয়ে এটা হিসাব করে দেওয়া হয়েছে। এবং উপরে এখানে দেওয়া হয়েছে 1450, নিচে দেওয়া হয়েছে 1300, জুম করে দেখি একটু, 1330 সম্ভবত। তো এটা হলো এই 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি এলবো বাদ দিয়ে এটা দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি সাপোর্টের সিম্বল দেওয়া আছে S14। S14 হলো একটি সাপোর্ট, এটা হলো এই জায়গায় সাপোর্টটা বসবে। এখান থেকে হলো যদি আমরা এ পর্যন্ত দেখি তো হলো এটা হলো 650 এসে এখানে একটি সাপোর্ট বসবে। এবং এই যে ফ্লাঞ্জের ফেসটা কিন্তু চলে গেছে কোন দিকে। আর আপনারা যারা ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, দেখা হবে কোনো আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। খুদা হাফেজ।